প্লাস আছে এখানে। এই দেখো এই পেজটা আমরা কিভাবে কালার চেঞ্জ করবো, ঠিক আছে। পেজের উপর রাইট বাটন ক্লিক করে অপশনে যাবে, অপশন থেকে ডিসপ্লেতে ক্লিক করে এই কালারে যাইয়া কালার থেকে তুমি যদি এখানে রেড কালার দিয়ে দাও তাহলে রেড হয়ে যাবে। দেখছো অ্যাপ্লাই এন্ড ক্লোজ, দেখছো রেড হয়ে গেছে না? রেড দিয়ে করি, রেড ভালো লাগে। ওকে, সাদার মধ্যে ভালো কিছু না, সাদাতে তোমার যে কোনো কালার ধরা পড়ে, মানে যে কোন কালারটা প্রিন্ট দিলে ভালো দেখা যাবে, কোন কালারটা প্রিন্ট, তাহলে সাদা। এই কারণে সাদাটা ইউজ করা হয়। আর কি বোঝো না, অন্য কালারগুলোতে বোঝা যায় না, এটাও এই কারণে সাদা ইউজ করা হয়। এখন দেখো আমরা এখানে একটা রুম যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু প্ল্যান সব শিখে যাবো। তাহলে জেড এন্টার এ এন্টার, এটা করছি কি জন্য, কারণ পেজটা আমি টাইমতে চাইতেছি কিন্তু টানা যাইতেছে না, এই কারণে জুম এন্টার অল এন্টার দিলে পেজটা একটু ক্লিয়ার হয়। আরও ক্লিয়ার হয় হচ্ছে পি ইউ এন্টার দিলে আরও বেশি ক্লিয়ার হয়। মানে পেজ যখন তোমার ইয়া হয়ে যাবো, একটু জাম হয়ে যাবো, তখন তুমি ফ্রাক এন্টার মানে পি ইউ এন্টার দিলে পেজটা ক্লিয়ার হবে। এখানে দেখো আমরা একটা রুম আঁকবো, ঠিক আছে। সাপোজ ধরো আমাদের একটা রুমের মাপ 12 ফিট, এন্টার 12 ফিট এন্টার, স্কোয়ারে আঁকি প্রথম করা যায়। আর একটু মানে একটা রুম আঁকা গেলে সব কাজ করা সহজ। দেখো 12 ফিট বাই 12 ফিট, ও এন্টার 5 এন্টার। ধরো আমার কাস্টমারে বললো 12 ফিট ভিতরে ভিতরে থাকবো, তাহলে আমরা অফসেটটা দিতে হবে বাইরে বাইরে, ঠিক আছে। এরপরে আমরা এফ এন্টার দিয়ে আমরা ফিলেট করব, এল এন্টার দিয়ে আমরা লাইন আঁকছি না, এখন এফ এন্টার দিয়ে আমরা কি ফিলেট করতেছি, মানে দুইটা লাইনকে জোড়া দেওয়ার জন্য এফ এন্টার, ঠিক আছে। এরপরে দেখো সবগুলো যখন জোড়া লাগিয়েছে, আমি দরজা যেখান দিয়ে কাটবো ওইখান দিয়ে আমি একটু সিস্টেম করতেছি আর কি, মানে এই লাইনটা একটু বাড়াইলাম আর কি। এটাকে আবার এক্সট্রুড দিয়েও বাড়ানো যায়, এক্সট্রুড। আচ্ছা ওইটা দেখাবো। ও এন্টার, আমাদের সাপোজ ধরো দরজাটা আমাদের 40 ইঞ্চি, ও এন্টার 40 ইঞ্চি, ঠিক আছে। এর আমরা অফসেট দিলাম 40 ইঞ্চি। এখন দেখো টি আর ডাবল এন্টার দিয়া এটাকে আমরা কাটিয়ে দিলাম, তাহলে আমাদের একটা রুম হয়ে গেছে, ঠিক আছে। এখন এক্সট্রুড দিয়ে কিভাবে বাড়ানো যায় ওইটা দেখাই। ই এক্স এন্টার, এন্টার দিয়ে আবার রাইট বাটন ক্লিক করে এখানে যে লাইনটাতে ক্লিক করবো ওইটা কিন্তু বাড়িয়ে দেবো। এই জিনিসটা আবার ঠিক এই জায়গাতেও আছে, এক্সট্রুডটা এখানে কি লেখা আছে, এক্সটেন্ড, এক্সটেন্ডের কাজটা করছে এইভাবে ইএক্স দিয়ে। আবার ট্রিম দিয়ে আমরা কাটি ফেলতে পারি, ট্রিম টি আর ডাবল এন্টার দিলে এরপরে এখানে ক্লিক করলে এটা কাটি যাবে। আবার আমি যদি শিফট চাপি ধরে এভাবে ক্লিক করি তাহলে বাড়ি গেছে। আবার এক্সটেন্ডের কাজটা, হ্যাঁ এক্সটেন্ডের শিফট চাপি দিলে এক্সটেন্ডের কাজটা করে ট্রিম দ্বারা। রাইট বাটনে ক্লিক করে এন্টার। এরপরে দেখো আমার একটা কিন্তু কাজ হয়েছে, এখন এটা কিসে হয়েছে আমি কিন্তু জানি না, এটা কি করলাম, কোনো নাম আছে নাই, তাহলে আমি লেয়ার নেব, এল এ এন্টার, এন্টার দেওয়ার পরে একটা বক্স আসবে, দেখছো বক্স একটা আসছে না, এখানে নিউ আছে, নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা লেয়ার তৈরি হয়েছে। এখানে আমি লিখবো এখন ওয়াল। আমি প্রথমে কি এঁকেছি ওয়াল, ওয়ালের মধ্যে আমি কালারটা চেঞ্জ করে দেবো। আচ্ছা কালার আমাদের কালোই থাক, 250 নামে একটা কালার আছে, ওই কালারটা দিলাম। আমাদের লাইনের ওয়েট যেটা, লাইনের ওয়েটটা আমরা 25 দিব। ওয়ালের কত দিব, ওয়ালের লাইনের ওয়েট দিলাম 25 লাইন ওয়েট, এটার নাম কি লাইন ওয়েট দিলাম 25। এরপরে কন্টিনিউয়াস লাইন থাকলো, ওকে ঠিক আছে। আমাদের একটা লেয়ার তৈরি হয়েছে, ঠিক আছে। এই লেয়ারটাতে আমরা টিক মার দিতে হবে, এইখান থেকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন দেখো এটারে আমি যদি সিলেক্ট করি আর এখান থেকে ওয়ালটা আনি দিই, তখন আমার এটা কিন্তু ওয়াল হয়ে গেছে। এখন আমি দেখো এটারে সিলেক্ট করলে কি নাম আসছে, ওয়াল। তাহলে আমি লাইনটারে সিলেক্ট করে বুঝাইতে পারলাম যে এটা আমার কি ওয়াল। যে কেউ এটারে ক্লিক করলে সে বুঝতে পারবে এটা কি জিনিস। এবার আমরা এটার পাশাপাশি একটা জানালা আঁকা শিখবো, ঠিক আছে। জানালাটা আমরা কিভাবে আঁকবো, সর্বপ্রথম আমরা লাইন নিব 5 ফিটের একটা জানালা আঁকবো, ঠিক আছে। এল এন্টার দিয়ে লাইন নিছি, 5 ফিট আঁকছি। এরপরে 5 ইঞ্চি, ওয়ালটা কত ইঞ্চি, 5 ইঞ্চি। আবার এদিকে কত ফিট হবে, 5 ফিট। আবার উপরের দিকে হবে ওই 5 ইঞ্চি, ঠিক আছে। এন্টার।
ও এন্টার, 2 এন্টার। আমরা একটা জানালা লিখতেছি। এখন এটা যে জানালা, এটা কি বোঝা যাইতেছে না? তাহলে আমরা আবার আরেকটা এল এ এন্টার মানে লেয়ার নেব। লেয়ারের মধ্যে নিউতে ক্লিক করে একটা লেয়ার নিলাম, লেয়ারের নাম দিলাম হচ্ছে উইন্ডো, WNDW উইন্ডো, ঠিক আছে। উইন্ডোর মধ্যে আমরা একটা কালার দেব, গ্রিন কালার, ওকে, ঠিক আছে। এরপরে লাইন ওয়েট দেবো আমরা 18, ওকে, ঠিক আছে। এবার আমরা টিক দিয়ে দেবো, ঠিক আছে। লাইন ওয়েট দিলাম, দিয়ে আমরা এটারে টিক দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। এবার আমরা এই মাঝখানের এটা কিন্তু আমার উইন্ডো, মাঝখানের এটা আমার কি, আমার সাইডের এগুলো কিন্তু ওয়াল, সাইডের এগুলো কি আমার ওয়াল, মাঝখানেরটা শুধু উইন্ডো। তাহলে মাঝখানেরটারে আমি উইন্ডো দিয়ে দিছি। এবার আমি সাপোজ এটাকে কপি করব, ঠিক আছে। CO এন্টার, কপি করতেছি। কপি করে নিয়ে কোথায় বসাবো? সেন্টারে বসাবো, ঠিক আছে। TR এন্টার, রাইট বাটনে ক্লিক করে দিলাম। আমার এখানে কিন্তু এখন ওয়ালটা দেখতেছে পুরোটা ধরে নাই, ওই যে আমি টিয়ার দিয়ে কাটি দিছি, ওয়াল কাটি দিছি। এখন ওয়ালটা আমি যদি না কাটি, তখন আমি যদি এটা প্রিন্ট দিই, তখন এই কালার আর ওই কালোটা মিলাই আমার কালারটা ডিসকালার হয়ে যাবে। এই কারণে আমি কাটি দিছি, বুঝা গেছে। আমার একটা জানালা যদি তৈরি করতে পারি, ওই জানালাটারে আমি আর ও রোটেট করে, আরও দিয়ে রোটেট করছি, রোটেট করে ক্লিক করে আবার নিচের দিকে একটা টান দিছি, দিয়ে ক্লিক করছি, এটা ঘুরে গেছে, বুঝা গেছে। CO এন্টার, কপি করতেছি, কপি করে এখান থেকে এখানে সেন্টারে আনি বসা দিলাম। আবার কপি করবো, রিপিট কপি করে এখান থেকে আনি এখানে বসা দিচ্ছি, ঠিক আছে। আবার এটাকে আমি সাপোজ কপি করবো, তাহলে কপি সিলেক্ট করে শিফট চাপি ধরে যেগুলো আমার দরকার না এগুলো আনসিলেক্ট করবো, ঠিক আছে। বুঝো নাই? CO এন্টার, শুধু জানালার কপি করবো, ঠিক আছে। বুঝা গেছে না? এখানে কিন্তু লাইন কিন্তু দেখছো আছে না, লাইন এখন আছে। TR ডাবল এন্টার, এরপরে এগুলাতে ক্লিক করে এভাবে যখন দেবো, দিয়ে সিলেক্ট করলে দেখো হয় ওয়ালটা কাট হয়ে গেছে না? এই পর্যন্ত বুঝা গেছে? তাহলে একটা দরজা তৈরি করবো আমরা, এটা ফাইল পাতো, তাহলে একটা দরজা তৈরি করবো। দেখো দরজা তৈরি করার সময় আমরা নেব PL এন্টার মানে পলিলাইন। তাহলে পলিলাইন থেকে আমরা সর্বপ্রথমে যেটা নেব সেটা হচ্ছে তোমার 4 ইঞ্চি। 4 ইঞ্চির পরে আমরা নেব 1 ইঞ্চি, 1 ইঞ্চির পরে আবার নেব 1 ইঞ্চি, 1 ইঞ্চির পরে আবার নেব 4 ইঞ্চি। এরপরে আমরা ভিতরের দিকে নেব কত, এদিকে নেব আবার 5 ইঞ্চি। আমাদের এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেই জিনিসটা হচ্ছে এই PL এন্টার নিয়ে আমরা সর্বপ্রথমে নেব 2 ইঞ্চি, 2 ইঞ্চি না 1.5 নেব, 1.5 ইঞ্চি। এরপরে নেব 1 ইঞ্চি, এরপরে এদিকে নেব 1 ইঞ্চি, এরপরে নিচের দিকে নেব আমরা 4 ইঞ্চি, এরপরে পাশে আবার নেব কত ইঞ্চি, 2.5 এন্টার, ঠিক আছে। তাহলে আমার এটা কি হলো, আমার এটা একটা দরজার সোকাট হলো। দরজাটারে আমি যদি সোকাটটারে এইভাবে কাটি, তোমরা যখন সোকাট লাগাবে তখন দেখবা করাতে কাটার পরে সোকাটটা এরকম দেখা যায়, অল্প একটু অংশ আর কি। এ পর্যন্ত বোঝা গেছে না? এরপরে আমি একটা লাইন নিব, L এন্টার নিয়ে আমি এইখান থেকে এদিকে আমি 40 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 40 এন্টার। 40 ইঞ্চি হওয়ার পরে আমার এটা কিন্তু একটা লাইনে আছে, তাহলে মিরর করবো MI এন্টার। এন্টারে এখানে মিড পয়েন্টে ক্লিক করে নিচের দিকে টান দিয়ে ক্লিক করে এন্টার, তাহলে আমার দুই পাশে দুইটা হয়ে গেছে না? আমি লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে এটারে এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করে আবার এদিকে ক্লিক করব। ক্লিক করার পর এটা ছোট হয়েছে না, এটারে মুভ করবো, এন্টার মুভ করলাম, এখানে নিয়ে আসলাম। আনার পর আমার এখানে এটাকে এদিকে আনলাম, আবার এটাকে এদিকে আনলাম, আনার পর ও এন্টার 1 এন্টার দিলাম। দেওয়ার পর এটাকে আমরা রোটেট করবো এখন, আর ও এন্টার রোটেট করে দাঁড় করাইলাম, দাঁড় করাইয়া এন্টার মুভ করলাম আর কি, মুভ করতেছি। মুভ করে আমরা এটারে এই জায়গা বরাবর নিয়ে বসাবো।
বসাইয়া আমি এটাতে কি করব, একটা আর্টস দিন। আর্টস দেওয়ার সময় এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই পয়েন্টে একটা ক্লিক করব আর এই পয়েন্টে একটা ক্লিক করব, তাহলে আমার এই দরজাটা হয়ে গেছে না। এটাতে এখন ক্লিক করলে কি দরজা আসতেছে? আসে নাই। তাহলে আমরা লেয়ার নেব, লেয়ার নিয়ে ওই লেয়ারের মধ্যে আবার একটা নিউ নেব। নিউতে আমরা লিখবো ডোর, DOOR। ডোর হয়েছে না? ডোরের একটা কালার দেব, একটা কালার দিলা 24 পরে ওকে, এটা 18 থাক, ঠিক আছে। এটাকে আমরা টিকমার দিয়ে, মানে টিকমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমি সেভ করছি আর কি। তাহলে ক্লোজ করে আমরা এটা পুরোটার একসাথে সিলেক্ট করব, করে বি এন্টার দিলাম। দেওয়ার পরে একটা ডায়লগ বক্স আসছে, আর এখানে আমরা দেবো ডোর, DOOR, আর নাম দিছি ডোর, আর এখানে ডোর দিয়া ওকে। তাহলে দেখো পুরোটা একটা হয়ে গেছে, ঠিক আছে। একটা হওয়ার পরে আমরা এটাকে একটা কাজ করব, সেটা হলো MI মিরর করব। সিলেক্ট করে মিরর করছি, এন্টার, আরবার মিরর করব। তাহলে কয়টা হয়েছে আমাদের দরজা? 4টা থেকে আমরা কয়টা করতেছি? 8টা করছি না? 8টা করে আর ও এন্টার। তাহলে এটাতে যদি আমি ঘুরাই দিই, তাহলে দেখো আমার এখানে আর দরজা, বাইরের কোনো দরজা লাগবে? এই 8টা দরজা দিয়ে আমি যে কোনো দিকে ফিরানো দরজা দিতে পারবো না। দরজা তৈরি করছি কয়টা? একটা, হয়ে গেছে 8টা। এইভাবে ঠিক জানালা তৈরি করবো আমরা একটা, এটারে কপি করে আরেকটাকে আমরা কি করব, রোটেট করব, ঠিক আছে। আর ও এন্টার, F8 দিতে হবে, না হয় বাঁক হয়ে যাবে। F8 দিলে সোজা হবে। এরপরে আবার CO এন্টার দিয়ে এটারে কপি করবো, কপি করে আরেকটা বানানোর পরে S এন্টার, এটা 5 ফিট ছিল না, S ট্রেস করে এটাকে আমি 3 ফিট করে দিলাম। তাহলে ছোট একটা জানালা এখানে হয়ে গেছে। এটারেও ঠিক কপি করে আরেকটা করবো, এটারে কপি করে আরেকটা করবো, CO এন্টার, কপি করে আরেকটা করলাম। করার পরে S ট্রেস দিব, ঠিক আছে। S এন্টার, S ট্রেস দিব, এটারে 3 ফিট আগেরটার মতো। দেখছো 3 ফিট দেওয়ার পরে এটা ছোট হয়ে গেছে না। তাহলে এটা হচ্ছে আমার টয়লেটের জানালা, এটা হচ্ছে আমার রুমের জানালা। তাহলে একটা জানালা দিয়ে আমি 4টা জানালা তৈরি করছি, একটা দরজা থেকে 8টা দরজা তৈরি করছি। এইভাবে আমি দরজা জানালাগুলো তৈরি করবো। আর এখানে আমার দরজা লাগবে, এটা CO এন্টার, এই দরজাটা আমি এখানে বসাই দেবো, ঠিক আছে না? হয়ে গেছে। তাহলে তুমি ঠিক সেমভাবে এটারে তৈরি করবে। Ctrl+S, সেভ হয়ে গেল।